হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। ভেরি 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 গুড মর্নিং বন্ধুরা। জিদ্দা এক্স্যাক্টলি কতগুলো শোজ পাবে এবং সবার একটা ভয় হচ্ছে জেলার টু এবং নাকি ইয়ে নিয়ে তোমার কি যেন বলে আহ, যে রকি ভাইয়ের যে ছবি আসছে সেটা হচ্ছে ইয়াশ, রকিং স্টার ইয়াশের ছবি আসছে, সেটা হচ্ছে টক্সিক নিয়ে। এটা নিয়ে একটা ভয় রয়েছে। তো এই ভয়গুলোর যে কোনো ভিত্তি নেই সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। একদমই কোনো টেনশন নেই। জিদ্দা কিন্তু ক্লিন উইন হতে চলেছে আমার যতদূর যা মনে হচ্ছে। আর এত টেনশন করে লাভ নেই, আমি তোমাদেরকে সব ডিটেলস বলছি। প্রথমত বলি, জিদ্দা প্রায় 100, হ্যাঁ 100+ হল পেতে চলেছে, শোজ না 100+ হল পেতে চলেছে। যেরকম আপডেটস পাওয়া যাচ্ছে, জিদ্দাকে গোটা বাংলায় ঢেলে দেওয়া হবে শোজ। এবং এরম শোজ ন্যাচারালি নন ফেস্টিভে কেউ দেখেনি। 400 থেকে 450 শোজ কিন্তু জিদ্দাকে দেওয়া হবে। আমি ইনসাইডার তোমাদেরকে বলছি, এটা একদম ইনসাইডার এক্সক্লুসিভ আপডেট ধরে নিতে পারো যে 400 থেকে 450 শোজ জিদ্দাকে কিন্তু ইতিমধ্যে কথোপকথন হচ্ছে যে দেওয়া হবে। আমি জানি না ইন ফিউচার কী হবে না হবে, তবে প্রতিটা হল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তোলার একটা বড় রকম চেষ্টা কিন্তু করছে। ইভেন এই বাংলায় সবাই কিন্তু ওই ছবিটার দিকে তাকিয়ে বসে থাকবে। এই জন্যে মানে হল মালিক থেকে শুরু করে এ থেকে শুরু করে এটার জন্যই কিন্তু দুর্গাপুজো থেকে সরে আসে এবং মানে ম্যাসিভ পাম্প আপ করা এরম রিলিজ জিদ্দার, এত গ্র্যান্ড রিলিজ জিদ্দার এর আগে খুব একটা হয়নি। এবং এটা তো জিদ্দার কেরিয়ারেরও অন্যতম অন্যরকম ছবি এবং আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ছবি, কারণ এতগুলো লুকস, এত এত কিছু জিদ্দার কেরিয়ারের কোনো ছবির ক্ষেত্রেই আমরা দেখতে পাই। তো শীত ইতিমধ্যে দাঁড়িয়ে আমার মনে হয় যে, আমার মনে হয় নয়, আমি তোমাদেরকে এটা বলছি যে এটা কিন্তু প্রচুর প্রচুর শোজ পেতে চলেছে। মানে কোনো এই ডাউটস তোমাদের ভিতরে রেখো না যে কোনো রকম শো কম পাবে বা ইয়ে। আচ্ছা, পিভিআর আইনক্স যেহেতু ডিস্ট্রিবিউট করছে, তোমাদেরকে বলে রাখি, যতই হিন্দি ছবি থাকুক যাই থাকুক, বাংলা ছবি হিসেবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে সর্বোচ্চ শো মাল্টিপ্লেক্সে দেওয়া হবে। ইয়েস বন্ধুরা, পিভিআর আইনক্স যে চেনটা রয়েছে, সিনেপলিস যে চেনটা রয়েছে, সেখানে মর্নিং থেকে নাইট অবধি সর্বোচ্চ শো দেওয়া হবে। ঠিক আছে, এটাও তোমাদেরকে বলে দিলাম। চলো, এটা একটা দিক রইল। এবং সিঙ্গেল স্ক্রিন, লোকাল মাল্টিপ্লেক্স সব জায়গায় কিন্তু ঠেসে ঠেসে শো দেওয়া হবে। কেন? এবার তোমাদের অনেক বক্তব্য থাকতে পারে কেন কেন কেন। দেখো, ওই টাইমে সোনাদারও দুটো দুটো সপ্তাহের রান কমপ্লিট হয়ে যাবে। এবার কোনো ছবি যদি 2 সপ্তাহের রান কমপ্লিট করে ফেলে এবং তার পরবর্তীতে অন্য কোনো ছবি আসে, সেক্ষেত্রে তোমাকে কিছুটা হলেও জায়গা ছাড়তেই হবে। এবার যদি ফর্চুনেটলি সোনাদা খুব ভালো চলে তো ভালো, যদি খুব মারাত্মক না চলে তাহলে তো আরও ভালো। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় সোনাদা ভালোই চলবে, সে কারণে সোনাদা মোটামুটি শো ধরে রাখবে। তারপরেও বলছি 100+ হলস এবং 400 থেকে 450+ শোজ কিন্তু অলমোস্ট জিদ্দা পেতে চলেছে। ইয়েস বন্ধুরা, এবং সিঙ্গেল স্ক্রিনটা জিদ্দার চিরকালই দখলে থাকে। ধরো রানাঘাট বা পাঁশকুড়া বা এই ধরনের যে জায়গাগুলো রয়েছে, চিরকালই জিদ্দার দখলে থাকে। ফাইনালি এমন একটা দিন আসতে চলেছে যেখানে নাকি জিদ্দার দখলে থাকবে মাল্টিপ্লেক্স অলসো, এবং সলিডভাবে থাকবে। মানে এরম নয় যে থাকবে জাস্ট বলছি, এরম নয়, সলিডভাবে থাকবে মাল্টিপ্লেক্স দখলে। ইভেন এসবিএফ সিনেমাস থেকে শুরু করে সব জায়গায় ভয়ানক ভয়ানক শোজ কিন্তু পড়তে চলেছে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা। আচ্ছা, এবার যে পয়েন্টটাকে নিয়ে আমি কথা বলতাম যে কুলি না কি যেন ছবিটার নাম, জেলার টু এবং ইয়ে এলে কি হবে, মানে কি বিজনেস অ্যাম্পার হবে ইত্যাদি ইত্যাদি। টক্সিক, দেখো টক্সিক নিয়ে একটু হলেও বেশি হাইপ আছে জেলার টু এর তুলনায়। অনেকেই বলতে পারে সে কি বলছো, জেলার টু এর মতন ছবি তুমি এরকম বলছো। ভাই, জেলার পার্ট 1 সিনেমাটা আমাদের এখানে বিজনেসই করেনি, এবং রজনীকান্তের সিনেমা কুলি এসেছিল, হিউজ বিজনেস করেনি আমাদের এখান থেকে। তো আমাদের এখান থেকে মানে ওখানে লোকেশের ফ্যানরা রয়েছে তারপরেও করেনি। তো রজনীকান্তের সিনেমা আমাদের পশ্চিমবাংলায় খুব একটা চলে না, এটাই বাস্তব সত্যি কথা। এটা মানো আর না মানো, এটা খুব বাস্তব সত্যি কথা। উনি অনেক বড় লেভেলের স্টার, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ওনার সিনেমা এখানে এই পশ্চিমবাংলায় চলে না, এটা ফ্যাক্ট। ঠিক আছে, তো সেই কারণে ওনার সেন্টার মানে ওনার যে ছবিটা, সেটা কিছু সেন্টারেই চলবে, বিসি সেন্টারে চলবে না, এবং কিছু কিছু সিঙ্গেল স্ক্রিন কলকাতার ভিতরে 1-2 শো দিয়ে রাখবে। জেলা টু এর কথাও বলছি। এবং মোটামুটি ওভারঅল 30টা শোজ পাবে কিনা খুব সন্দেহ আছে, জেলা টু এর কথা বলছি। আর যদি খুব ওয়াইড রিলিজও করতে চায় তারা, হিন্দিটাকে নিয়ে এতটাও ইয়ে থাকে, খুব ম্যাক্সিমাম হলে 50টা শো। ঠিক আছে, চল খেলে নেবো। আর প্রথম 27 থেকে এই যে 4 তারিখ অবধি, এই তারিখটাতেই কিন্তু গল্প আছে। কারণ এই 27 থেকে 4 তারিখের কিন্তু একটা সপ্তাহের উইন্ডো আছে। এবার এই 27 থেকে 4 তারিখের উইন্ডোটা কিন্তু অনেক বেটার উইন্ডো হিসাব মতন দেখতে গেলে। কারণ দেখো, 27 তারিখে রিলিজ করছে ওপেনিং ডে, 28, 29, 30। তো এই উইন্ডোটা এটা পুরো টানা চলবে, এবং ওখানে পুরো 1, 2, 3, 4 তারিখ অবধি চলবে, বা 3 তারিখ অবধি চলবে ধরো। এবার 4 তারিখে এসে সব থেকে বেশি শো যে সিনেমাটা খাবে সেটা হচ্ছে টক্সিক। ডেফিনেটলি আমি এটুকু তোমাদেরকে গ্যারেন্টি বলছি, টক্সিক ভালো শো টানবে। ঠিক আছে, ভালো শো টানবে, এবং জেলার টু মোটামুটি একটা টানবে। তো এই দুটো ছবি কিন্তু ভালো শো টানবে। তাহলে কি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের রান শেষ হয়ে যাবে? না,
গল্পটা হচ্ছে যে এই দুটো ছবিরই জেলার 2 এর তবুও একটু চান্স আছে ভালো হওয়ার, টক্সিকের কিন্তু কোনো চান্স নেই ভালো হওয়ার। ইভেন তোমাদেরকে এই কথাও বলছি, টক্সিক কিন্তু 4 জুনের থেকেও মানে 4th জুন যে ডেটটাকে লক করেছে না, সেই থেকেও কিন্তু পিছাতে পারে, আরও পিছাতে পারে। কারণ ছবিটার মেকিং ঠিকঠাকভাবে হয়নি, ছবিটা দেখাতে চাইছে না ইয়াশ, এবং যদি মেকিংও ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলেও যে ছবিটা খুব গুণগত মানে ভালো হবে সেটার কোনো গ্যারান্টি নেই, এবং হয়তো মেবি সেটা হবে না। এবার আজকের দিনে দাঁড়িয়ে শুধু স্টারডম দিয়ে তো চলা যায় না, স্পেশালি ইয়াশ আমাদের এখানকার স্টার নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টার নয়, তো সেখানে দাঁড়িয়ে তার স্টারডমটা অতটাও নয়। তো সেখানে দাঁড়িয়ে এটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তার যদি ছবিটা ভালো না হয় 3 দিনের ভিতরে নেমে যাবে, 3 থেকে 4 দিনের ভিতরে নেমে যাবে, এবং সেটার চান্স হেভিলি হাই, এইটুকু তোমাদেরকে বলে দিলাম, হেভিলি হাই। তো টক্সিক কিন্তু খুব একটা বেশি রান নিতে পারবে বলে আমার ধারণা নয়। এবার যেই টক্সিক নেমে যাবে তখন যদি ওয়ার্ড অফ মাউথ আমার কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকাতে ভালো থাকে, তখন যদি আমার ওয়ার্ড অফ মাউথ জিদ্দার ভালো থাকে, এবং তখন যদি আমার ছবিটা ওখানে পারফর্ম করতে থাকে আর কি, ছবিটা অলরেডি মাল্টিপ্লেক্স চেনে বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু ছবিটার শো আরও বেড়ে যাবে তখন। এবং তারপরে কিন্তু একটা লম্বা রান রয়েছে, কারণ হিসাব মতন দেখতে গেলে জুলাই মাসে কেউ নেই, জুন মাসে কেউ নেই, তো এই লম্বা রানে কিন্তু টুকটুক টুকটুক করেও যদি ব্যাট করতে থাকে তাহলেও কিন্তু এটা একটা হ্যাভক নাম্বার জেনারেট করে দেবে অ্যাজ লাইক একেন বাবু। এবার তোমাদের কার কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে আমি যে আপডেটগুলো দিলাম সেগুলো সাথে তোমরা কতটা এগ্রি করো? এই রিলিজ ডেটটাকে নিয়ে অনেক অনেক রকম সমস্যায় করছে, টিজার নাকি অত ভালো হয়নি ইত্যাদি ইত্যাদি। আমার কিন্তু দারুণ লেগেছে, এবং যেহেতু কন্টেন্টগুলো খুব পজিটিভ, প্রত্যেকে যেহেতু পজিটিভ রিভিউজ দিচ্ছে মূলত আর কি, সবাই কিন্তু খুব পজিটিভ আছে এই ছবিটাকে নিয়ে, তাই এই ছবিটা কিন্তু বেরোবেই বেরোবে, হিট তো হবেই, ব্লকবাস্টারও হতে পারে। আর আনসার্টেন মানে হঠাৎ করে এসে একটা ব্লকবাস্টার মেরে দেওয়া, এটা কিন্তু একটা যদি করে দিতে পারে না, সিরিয়াসলি বলছি ওই নন ফেস্টিভ্যাল টাইমটাই জিদ্দা দেখিয়ে দেবে যে চল ভাই আমি ফেস্টিভ দিলে না, নন ফেস্টিভেই এসে 12টা বাজিয়ে দেবো যে কোনো কারণ। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।